এখন হয়তো অনেকেই জেনে গেছেন যে অ্যামরন আগের মতন আর গ্যারেন্টি কার্ড ব্যাটারির সঙ্গে গ্যারেন্টি কার্ড প্রোভাইড করে না। মানে আজকের দিনে আপনি যদি অ্যামরনের ব্যাটারি কেনেন, মোটরসাইকেল ব্যাটারি, তাতে কোনো রকম গ্যারেন্টি কার্ড অ্যামরন কোম্পানি প্রোভাইড করে না। তার বদলে অ্যামরন এখন টোটাল সিস্টেমটাকে ডিজিটালাইজড ওয়েতে নিয়ে গেছে। এবার এই ডিজিটালাইজড সিস্টেমটা কিভাবে কাজ করছে সেটাই আপনাদেরকে আজকে দেখানোর জন্য বা জানানোর জন্য এই ভিডিওটা করা। প্রথমত অ্যামরন একটা অ্যাপ লঞ্চ করেছে, যে অ্যাপটার নাম হচ্ছে অ্যামরন কানেক্ট। দেখুন নিচে ডান দিকে রয়েছে অ্যামরন কানেক্ট, স্পেলিংটা দেখে নেবেন, অ্যামরন কানেক্ট। এই হচ্ছে অ্যামরন কানেক্ট অ্যাপটা আমার রেজিস্টার করা রয়েছে। এটার যে প্রসেস রয়েছে সেই প্রসেসটা যেহেতু আমি ডিলার মোডে রেজিস্ট্রেশন রয়েছে আমার, তো আমি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। এটা দেখানো একটুখানি অসুবিধা রয়েছে। তো যাই হোক, আমি সিস্টেমটা দেখাতে চাইছি আমার সমস্ত গ্যারেজ মেকানিক বন্ধুদেরকে, ইভেন গাড়ি ওনার যারা আপনারা গাড়ি কিনেছেন, আপনাদের গাড়ির জন্য ব্যাটারি কিনতে চাইছেন, তাদেরকেও দেখিয়ে দিতে চাইছি। কনফিউশন সবসময় ক্লিয়ার হয়ে থাকাই ভালো। আচ্ছা, এখন মেন কনফিউশনের জায়গা, গ্যারেন্টি কার্ড নেই, তাহলে আমি ওয়ারেন্টি গ্যারেন্টি কীভাবে পাবো? এই কারণে অ্যামরন কোম্পানি স্টেপ ইনক্রিজ করে মার্কেটে এই অ্যাপটা নিয়ে এসেছে। আমরা যখন কোনো ব্যাটারি বিক্রি করি, এখন প্রত্যেকটা অ্যামরনের ব্যাটারির ওপরে একটা, আমি আলাদা ভিডিও দিয়ে দেখিয়ে দেবো, প্রত্যেকটা ব্যাটারির ওপরে একটা বারকোড লাগানো থাকে অ্যামরনের বক্সের ওপরে। সেই বারকোডটা আমাদেরকে স্ক্যান করতে হয়। এইটা হচ্ছে তার সিস্টেম। আমরা প্রথমে ব্যাটারিতে যাই, ব্যাটারিতে যাওয়ার পরে আমরা এখানে টু হুইলার অপশান রয়েছে, আমরা এই টু হুইলার অপশানের উপরে ক্লিক করি। এইখানে টিক করার পর আমাদের কাছে এখানে অপশান আসে সিরিয়াল নাম্বার। এখানে দেখুন একটা স্ক্যান করার লোগো রয়েছে। ডেট অফ সেল, আপনি যে তারিখে বিক্রি করছেন এটা সেইটার জায়গা, এটা অটো সিলেক্ট হয়ে যায় আপনার মোবাইলের যে ডেট রয়েছে সেটার সঙ্গে, ইভেন টাইমটাও ক্যাচ করে নেয় ব্যাক হ্যান্ডে। আচ্ছা, এরপরে রয়েছে ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার। এইখানে আপনাদেরকে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার পুট করতে হয়, তারপরে কাস্টমারের ইমেল অর মোবাইল নাম্বার। আচ্ছা, এরপরে গাড়ির মেক অ্যান্ড মডেল, কোন কোম্পানির গাড়ি রয়েছে, কী রয়েছে না রয়েছে সেটা সিলেক্ট করতে হয়। আমি দেখাচ্ছি আপনাদেরকে। সাপোজ ধরুন আমাদের কাছে এই মুহূর্তে একটা ব্যাটারি রেজিস্টার করতে হবে। তো আমরা কি করব, আমরা প্রথমেই অ্যামরন অ্যাপ খুলে নিয়ে যেভাবে আমি দেখাচ্ছি এর ওপরে আমরা ক্লিক করব। এই যে ক্লিক করার পরেই বুঝতে পারছেন নিশ্চয়ই আমাদের কাছে একটা উইন্ডো ওপেন হয়ে গেছে, যে উইন্ডোটাতে আমরা কিন্তু এই অ্যামরনের ব্যাটারিটার ধরুন বারকোডটাকে স্ক্যান করলাম। আচ্ছা, এটা হলো ধরুন এই বারকোডের সিরিয়াল নাম্বার। এটা স্ক্যান হওয়ার পরে আমরা এখানটাতে দেব গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার। সেটা এবিসিডি যা যা নাম্বার আছে সেই নাম্বার দিয়ে ধরুন আমরা এখানে রেজিস্ট্রেশন করে দিতে পারবো। আমি একটা ভুল নাম্বার দিচ্ছি, মিটিয়েও দিচ্ছি। আচ্ছা, এইটা হওয়ার পরে আমাদেরকে কিন্তু এটা ম্যান্ডেটারি ফিল্ড, এই যে পাশে স্টার সিম্বল দেওয়া রয়েছে, ম্যান্ডেটারি মানে মাস্ট ফিল আপ করতে হবে আপনাকে, এটা ফিল আপ না করলে হবে না। এর পরের অপশানটা রয়েছে কাস্টমারের মোবাইল অর ইমেল নাম্বার। তো আমরা এখানে কাস্টমারের মোবাইল নাম্বার দেবো। দেওয়ার পরে কি করব, আমরা এখানে সিলেক্ট মেক আর মডেলে চলে যাব। সাপোজ আমাদের হিরো কোম্পানির গাড়ি, আমরা সেগমেন্ট সিলেক্ট করব। সেগমেন্টে এখানে মোটরসাইকেল বা স্কুটার অপশান পাওয়া যাবে। যদি মোটরসাইকেল হয় মোটরসাইকেল ক্লিক করব, যদি স্কুটার হয় তাহলে স্কুটার ক্লিক করব। এবার স্কুটার বা মোটরসাইকেল যাই ক্লিক করি, যদি স্কুটার ক্লিক করি তার পরবর্তীতে আমাদেরকে দেখাচ্ছে সিলেক্ট মডেল। দ্যাট মিনস এটা কোন মডেলের গাড়ি। দেখুন অ্যাভা 125 থেকে শুরু হয়েছে, ডেয়ার, ডেস্টিনি, ডুয়েট, ম্যাস্ট্রো, ম্যাস্ট্রো BS6, ম্যাস্ট্রো এজ, প্লেজার থেকে শুরু করে স্ট্রিক, উইনার, এই সমস্ত মডেল এখানে রয়েছে। এবার এই রকমভাবেই যদি আমরা এটাকে চেঞ্জ করে যদি আমরা বলি সাপোজ বাজাজের এখনও পর্যন্ত কোনো স্কুটার নেই, তাই এখানে স্কুটার সিলেক্ট করলে কিছু দেখাবে না। তো বাজাজের যদি আমরা চলে যাই মোটরসাইকেলের রেঞ্জে, এখানে আমাদেরকে দেবো মডেল। ফোরেস্ট চ্যাম্পিয়ন থেকে শুরু করে অ্যাসপেয়ার, অ্যাভেঞ্জার 150, অ্যাভেঞ্জার 160, বুঝতেই পাচ্ছেন আমি আর ইন ডিটেলে যাচ্ছি না। এখানে সমস্ত বাইকের যে মডেলগুলো হয় সেই মডেলগুলো লেখা রয়েছে, এবং সেলফ স্টার্ট, BS6, পালসার 150 টুইন ডিস্ক, পালসার 150 নিয়ন, এরকমভাবে প্রত্যেকটা ভেরিয়েন্ট রয়েছে। এবার আমাদেরকে এখান থেকে গাড়ির ভেরিয়েন্টটাকে সিলেক্ট করতে হয়। আমরা যখন যে কোনো একটা বাইকের বা গাড়ির বা একটা ভেরিয়েন্ট আমরা সিলেক্ট করলাম, সাপোজ আমরা সিলেক্ট করে নিলাম ডিসকভার 125 ড্রাম অর ডিস্ক ব্রেক সেলফ মডেল। আচ্ছা, ভেরিয়েন্ট পেট্রোল, ফুয়েল টাইপ, ফুয়েল টাইপ পেট্রোল, তো আমাদের তো ডিজেলে তো হয় না, তো ন্যাচারালি পেট্রোলই থাকে। এখানে আমাদেরকে একটা নাম্বার যোগ বিয়োগ করে লিখতে হয়।
ফর রিজন এটাই যে আমরা হিউম্যান বিং এবং আমরা কোনো রোবট নই, আমরা এটা যোগ বিয়োগ করে দেখাতে পারছি, মানে আমরা সঠিক পারসন। আচ্ছা, এখানে নাম্বারটা পুট করার পর 3 আর 2 5 পুট করার পর আমরা এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনে যাই এবং এখান থেকে রেজিস্টার অপশানে, এই যে রেজিস্টার রয়েছে, রেজিস্টারে আমরা ক্লিক করি। তো যেহেতু এখানে এই জায়গাগুলো ফিল আপ করা নেই, তাই রেজিস্টার এখানে আমাকে করতে দিচ্ছে না। তো এখানে রেজিস্টার করার পরে যেটা হয় সেটা হচ্ছে প্রসেস। রেজিস্টার হওয়ার পরেই মোবাইলের ডিসপ্লেতে আপনার একটা ওটিপি পুট করার বা ওটিপি দেওয়ার একটা ডিসপ্লে ওপেন হয়ে যায়, আর আপনি যে মোবাইল নাম্বারটা এখানটাতে টাইপ করেছেন সেই মোবাইল নাম্বারে অ্যামরন কোম্পানির থেকে একটা ওটিপি যায়, যেটা 6 ডিজিটের হয়। আচ্ছা, সেই মোবাইল নাম্বার থেকে ওটিপিটা আপনাকে এখানটাতে পুট করতে হয়, যে ডিসপ্লেটা আসে সেই ডিসপ্লেতে। এবার ওটিপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারিটা রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যায়। ব্যাপারটা এটা হয় যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এবং কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে আমরা ব্যাটারিটাকে রেজিস্টার করে দিলাম। এবার এই যে টোটাল ডেটাটা আমরা যেটা ফিল আপ করলাম, এই ডেটাটা অ্যামরন কোম্পানির পোর্টালে আপলোড হয়ে যায়। অ্যামরন কোম্পানির পোর্টালে আপলোড হওয়ার পরে কি হয়, এই বাইকটা বা এই ব্যাটারিটা ভারতবর্ষের যে কোনো জায়গায় থাক, সেখানে যে অ্যামরনের প্রপার ডিলার রয়েছে তার কাছে যদি কেউ এই ব্যাটারিটা নিয়ে যায় থ্রু ব্যাটারি সিরিয়াল নাম্বার, এই যে সিরিয়াল নাম্বারটা আপনারা দেখছেন, এই সিরিয়াল নাম্বারটা ডিলার যখনই পুট করবে তখনই কিন্তু সে টোটাল ডিটেলসটা দেখতে পাবে যে ব্যাটারিটা কোথায় বিক্রি হয়েছে, কোন স্টেটে বিক্রি হয়েছে, কোন ডিলার বিক্রি করেছে, কত তারিখ কটার সময় বিক্রি হয়েছে, এবং গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, মডেল এবং কাস্টমারের মোবাইল নাম্বার দিয়ে অল ডিটেলস সে দেখতে পায়। তখনই এটাও দেখতে পায় যে ব্যাটারিটার বয়স কতদিন হয়েছে, কত মাস বাকি রয়েছে, ব্যাটারিটা 2 বছরের গ্যারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে না 2 বছর পার করে পুরোটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে রয়েছে। তো এই হচ্ছে টোটাল সিস্টেম। এবার এটা আগামী দিনে অ্যামরন আরও আপডেট করছে। এখন যেমন আমি যদি এখানে ক্যামেরাটা খুলে দেখাই তাহলে এই সুবিধা হবে। এই যদি ক্যামেরাটা খুলি তাহলে এখানে যেরকম অ্যামরনের ক্যাচ করে নেবে, একটু দূর থেকে দেখাচ্ছি, সিরিয়াল নাম্বারটা রয়েছে, পাশাপাশি কিন্তু এখানে অ্যামরন কানেক্ট অ্যাপও রয়েছে। এরর অ্যান্ড ডেটা দেখাচ্ছে, ওটাকে সিলেক্ট করে নিয়েছে বলে আমি শুধু দেখানোর জন্য ইয়ে করছি। যেমন এখানে অ্যামরনের, আচ্ছা এখান থেকে দেখানো যাবে না, আমি একবার এটাকে মিনিমাইজ করে আমি ক্যামেরা খুলে দেখাচ্ছি। ক্যামেরা খুলে, আচ্ছা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অলরেডি 7 মিনিট হয়ে গেল। একটু ইনফরমেটিভ ভিডিও, একটু খেয়াল করে দেখবেন। দেখুন এইখানে অ্যামরনের যেমন সিরিয়াল নাম্বারটা রয়েছে, পাশে কিন্তু অ্যামরন কানেক্টের জন্য একটা অ্যাপের ডাউনলোড করার অপশান কোম্পানি দিয়ে দিয়েছে। বলছে রেজিস্টার ইওর প্রোডাক্ট অর রিসিভ ওয়ারেন্টি কার্ড। আপনি যদি কাস্টমার হন তাহলে আপনি এই যে কিউআর কোডটা রয়েছে এখানে, এটাকে কিন্তু গুগল প্লে স্টোর থেকে এবং iOS মানে অ্যাপেলের কোনো ডিভাইস থেকেও আপনি কিন্তু এটাকে ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করার পরে কি হবে, আপনি যদি কাস্টমার হন, আপনি আপনার এই ব্যাটারি সিরিয়াল নাম্বার পুট করলেই কিন্তু আপনার ডিটেলস সমস্ত কিছু দেখতে পাবেন। ইভেন একই রকমভাবে কাজ করবে আপনি যদি কোনো গ্যারেজ ওনার হন, গ্যারেজ মালিক হন, আপনি কিন্তু এই অ্যাপটা আপাতত ইনস্টল করে রাখতে পারেন। যদি আপনি অ্যামরনের ব্যাটারিতে কাজ করেন, বিক্রি করেন বা ভালোবাসেন, আপনি আপনার কাস্টমারকে নিজেই বলে দিতে পারবেন যে ব্যাটারিটার ডেট কী রয়েছে, ওয়ারেন্টি রয়েছে না নেই, গ্যারেন্টি রয়েছে কি নেই। তো এই হচ্ছে টোটাল ব্যাপারটা, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও। আশা করি সকলের বুঝতে সুবিধেই হলো, অসুবিধা কিছু নেই। আর খুব আপডেটেড সিস্টেম, শুধুমাত্র অ্যামরনের 2 হুইলার ব্যাটারি না, এখান থেকে আমাদের এই সিস্টেম থেকে অটোমোটিভ বিক্রি করা, মানে অটোমোটিভও একই প্রসেসে রেজিস্টার করা যায়, ইলেকট্রিক ভেহিকেলের ব্যাটারিও করা যায়, ইউপিএসের ব্যাটারিও করা যায়। আর স্ট্যাটাস চেক করার জন্য আমরা এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারি। এটা যেন রেজিস্ট্রেশনের জায়গা, এটা হচ্ছে স্ট্যাটাসের জায়গা। স্ট্যাটাস মানে এবার ধরুন আমার কাছে, আমি একটা ডিলার, আমার কাছে কোনো ব্যাটারি এসছে, কাস্টমার নিয়ে এসেছে কিংবা গ্যারেজ মেকানিক নিয়ে এসেছে যে দাদা আমার এই ব্যাটারিটার ওয়ারেন্টি গ্যারেন্টি কী রয়েছে বা কি আপডেট রয়েছে ব্যাটারিটার, যেটা বলছিলাম চেক করাটা খুব ইজি। তো সেক্ষেত্রে এখানে আমাদেরকে সেম এই যে লোগোটা রয়েছে কিউআর কোড স্ক্যানের, এই লোগোটার ওপরে ক্লিক করে আমরা যদি এটাকে স্ক্যান করি তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে এখানটাতে দেখিয়ে দেবে। এবার এই ব্যাটারিটা যেহেতু আমাদের রেজিস্টার করে বিক্রি করা নেই এখনও পর্যন্ত, তাই কিন্তু আমাদেরকে এখানে ডিটেলটা শো করছে না, যে রেজিস্টার ইমেল আইডি নেই, ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার নেই, আর আমাদের এখানে কিছু নেই, যে কারণে আমাদেরকে কিন্তু এখানে কোনো ডেটা শো করছে না। এই যে নো ব্যাটারি অর HUPS রেজিস্টার্ড। এটা যদি বিক্রি করা ব্যাটারি হতো তাহলে কিন্তু আমাদেরকে এখানে টোটাল ডিটেলটা শেয়ার করতো। একটা ছোট্ট ইনফরমেটিভ ভিডিও, একটুখানি লেন্দি টাইম ধরে হলো, প্রায় 9 মিনিট হয়ে গেল।
তবে এটা যদি কেউ দেখে তাহলে সে বাংলাতেই বললাম সকলের সুবিধার্থে, আমাদের এখানকার লোকেদের সকলের সুবিধার্থে। তো যদি কেউ এই ভিডিওটা সম্পূর্ণ দেখে তাহলে অ্যামরনের ব্যাটারি বিক্রি নিয়ে বা ওয়ারেন্টি কার্ড নেই বা গ্যারেন্টি কার্ড নেই এই ব্যাপার নিয়ে যে কনফিউশনগুলো সকলের মনের মধ্যে চলছে, সেই কনফিউশনগুলো আশা করি দূর হয়ে যাবে। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। কোথাও কোনো প্রবলেম হলে আমাদের ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন, আমি উত্তর দিয়ে দেবো।